পাল্টাপাল্টি হামলায় ক্রমে ভয়াবহ হয়ে উঠছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি। এই যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, দ্রুত এই উত্তেজনার সমাপ্তি না ঘটলে তেলের দাম ঊর্ধ্বমুখী হতে থাকবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধারাবাহিকভাবে রাজধানী তেহরান সহ ইরান জুড়ে বিমান থেকে বোমা নিক্ষেপ ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। ইরান ও প্রতিবেশী দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। বৃহস্পতিবার ইরাক ও কুয়েতে যুক্তরাষ্ট্রের দুটি ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানের ড্রোন। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী জাহাজে হামলার কথা জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের হারানোর পরও ইরানের এমন পাল্টা আক্রমণ যুদ্ধের হিসেব নিকেশ পাল্টে দিচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে আরও সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে গোয়েন্দা কার্যক্রমের পরিসর বাড়ানোর তৎপরতা শুরু করেছে পেন্টাগন। এ যুদ্ধ সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে এমনটি মাথায় রেখে পরিকল্পনা সাজাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। চলমান উত্তেজনার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সঙ্গে রাশিয়া ও চীনের তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে পরিষদের বৈঠকে উত্তপ্ত আলোচনা হয়। টিআরটি ওয়ার্ল্ডের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, 15 সদস্য নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়া ও চীন ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকির জন্য গঠিত একটি কমিটি নিয়ে আলোচনা বন্ধ করার প্রস্তাব দেয়। তবে ওই প্রস্তাব ভোটাভুটিতে 11 বনাম 2 ভোটে খারিজ হয়ে যায় এবং দুই দেশ ভোট দান থেকে বিরত থাকে। বৈঠকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মাইক ওয়াল্টোজ রাশিয়া ও চীনের বিরুদ্ধে ইরানকে রক্ষা করার অভিযোগ তোলেন। মাইক বলেন, 1737 কমিটির কার্যক্রম বাধাগ্রস্ত করে মস্কো ও বেইজিং তেহরানকে সহায়তা করার চেষ্টা চালাচ্ছে। জাতিসংঘের সব সদস্য দেশের উচিত ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা কার্যকর করা, ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হস্তান্তর ও বাণিজ্য নিষিদ্ধ করা এবং সংশ্লিষ্ট আর্থিক সম্পদ জব্দ করা। তিনি দাবি করেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে, পারমাণবিক অস্ত্রবিহীন দেশগুলোর মধ্যে ইরানই একমাত্র দেশ যারা 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন ও মজুত করেছে এবং সংস্থাটিকে সেই মজুদের পূর্ণাঙ্গ প্রবেশাধিকার দেয়নি। অন্যদিকে রাশিয়ার জাতিসংঘের রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। তার মতে, তেহরানের বিরুদ্ধে আরেকটি সামরিক অভিযান চালানোর অজুহাত তৈরির জন্যই এই পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। চীনের প্রতিনিধি ফু কং ও যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে বলেন, ইরান পারমাণবিক সংকটের মূল উস্কানিদাতা ওয়াশিংটন নিজেই। তিনি অভিযোগ করেন, আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে প্রকাশ্য শক্তি প্রয়োগ করেছে, যা কূটনৈতিক প্রচেষ্টাকে দুর্বল করেছে। এ বিষয়ে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সবসময় শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টা তেহরান গ্রহণ করবে না বলেও স্পষ্ট করেন। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।